वृषभानुसुतादयितानुचरं चरणाश्रितरेणुधरस्तमहम् महदद्भुतपावन शक्तिपदं प्रणमामि सदा प्रभुपादपदम् वृषभानुसुतादयितानुचरं चरणाश्रितरेणुधरस्तमहं महदद्भुतपावन शक्तिपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु शिला भक्ति सिद्धांत सरस्वती ठाकुर शिला प्रभुपाद जी की जय। सपार्षद शिला प्रभुपाद जी की जय। शिला गुरु महाराज जी की जय। श्रीमद् भक्ति कुसुम शरण गोस्वामी महाराजेर गौड़ीय दर्शने भागवत कथामृत ग्रंथ प्रथम खंड থেকে शिला प्रभुपादेर अष्टोत्तर शतश्री ओं श्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी विष्णुपाद शिला प्रभुपादेर अष्टोत्तर शतश्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिला प्रभुपाद जी की बोली एक अष्टोत्तर शत अर्थात 108 अष्ट उत्तर शत अष्टोत्तर शत সেই 108 শ্রী কি শিলা গুরু মহারাজ প্রভুপাদের সেবায় প্রভুপাদকে যেরকম দেখেছেন তার আচার্য লীলায় তার আচরণ তার শিক্ষা সেইখান থেকে লিখেছেন, সেইটা আমরা এখন পড়ব। অষ্টোত্তর শতশ্রী প্রথম এক। শ্রী পুরুষোত্তমে আবির্ভূত হইয়া সমগ্র পৃথিবীতে পরমার্থ বাণী প্রচার দ্বারা যুৎকলে পুরুষোত্তমাৎ অর্থাৎ উৎকল প্রদেশান্তর্গত শ্রী পুরুষোত্তম ক্ষেত্র হইতেই সমগ্র বিশ্বে পরমার্থের বাণী প্রচারিত হইবে, শাস্ত্রের এই ভবিষ্যৎবাণীর সার্থকতা প্রদর্শক। শ্রীমদ্ ভাগবতে একটি শ্লোকের এইটি অংশ, যুৎকলে পুরুষোত্তমাৎ। যুৎকলে এর সন্ধি হয়েছে হি উৎকলে পুরুষোত্তমাৎ। উৎকল প্রদেশান্তর্গত শ্রী পুরুষোত্তম অর্থাৎ পুরীধাম, সেই ক্ষেত্র থেকেই সমগ্র বিশ্বে পরমার্থের বাণী প্রচারিত হইবে। শ্রীল প্রভুপাদ প্রচার করেছেন যখন বিশিষ্ট ব্যক্তি তার কাছে এসে প্রার্থনা করেছেন যে এত সুন্দর বৈষ্ণব ধর্মের কথা আপনি নিজেই সমগ্র জগতে গিয়ে প্রচার করুন, এই প্রার্থনা করি। বিশিষ্ট ব্যক্তি অনেকে এসছেন, শ্রী শ্রী সরস্বতী সংলাপে তাদের অনেক কথোপকথন ধরা আছে। তখন প্রভুপাদ বলেছিলেন যে আমি আমারই সমান মহাবৈষ্ণবদের সেইখানে পাঠাবো, আমার সমান। এবং সেইভাবে তিনি তার শিষ্যবর্গকে, তো সেখানে প্রভুপাদ বলেননি যে আমার কোনো শিষ্যকে পাঠিয়ে দেবো, বলেছেন আমার সমান মহাবৈষ্ণবকে সেখানে পাঠাবো। এইটাই প্রকৃত গুরুর গুরুত্ব। প্রকৃত গুরু কখনো শিষ্য করেন না, গুরু করিয়া থাকেন। তার নিকট যারা ভজন শিক্ষা করতে আসেন তাদেরকে তিনি শিষ্য করে লঘু করে রেখে দেন না, তাদেরকে আচরণ দ্বারা শিক্ষা দিয়ে নিজের সমান করেন। সেইভাবে শিল ভক্তিহৃদয় বন গোস্বামী মহারাজ, শ্রীমদ্ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ, শ্রীমদ্ ভক্তি বেদান্ত স্বামী মহারাজ আদি মহাবৈষ্ণবদের তিনি বিশ্বের বিভিন্ন স্থানে প্রেরণ করে মহাপ্রভুর বাণী প্রচার করেছেন। ক্রমাঙ্ক 2। অন্নপ্রাশনকালে রথারোহণে দ্বারদেশে আগত শ্রী জগন্নাথ দেবের প্রসাদী মালা প্রাপ্তি এবং রুচি পরীক্ষাকালে ভাগবত আলিঙ্গন দ্বারা নিত্যসিদ্ধ ভগবৎ পার্ষদ রূপে আবির্ভাবের লক্ষণ প্রদর্শক। যেখানে প্রভুপাদ আবির্ভূত হয়েছিলেন বড়দণ্ডী
রাস্তার পাশে একটি জায়গায় ছিল ভক্তিনাথ ঠাকুর তখন থাকতেন। ভগবতী মা ছিলেন, ঠাকুর মহাশয় ছিলেন, পরিবার ছিল। এখন সেই স্থানে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ হয়েছে, ছিল ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজের মঠের শাখা। সেইখানে তখন অন্নপ্রাশনের সময় আর জগন্নাথ দেবের রথ আসছে। সেই রথ তখন ওইখানে সে 3 দিন ছিল। জগন্নাথ দেবের ইচ্ছা ছাড়া রথ চলে না। জগন্নাথ দেবের ইচ্ছা ছিল, সেইখানে 3 দিন দাঁড়িয়েছিলেন। তখন ঠাকুর মহাশয় শ্রীমতী ভগবতী মাকে বললেন যে বিমলা প্রসাদকে নিয়ে একবার জগন্নাথ দেবের কৃপা নিয়ে এসো। তো তখন ওই জগন্নাথ দেবের একটি মালা পড়েছিলেন, যে মালা, সেই মালা স্বাভাবিকভাবেই নিজেই পড়ে ওই বিমলা প্রসাদ অর্থাৎ প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরের গলায় জগন্নাথ দেবের মালা এসে আপনি পড়েছিল। এবং অন্নপ্রাশনকালে যে রুচি পরীক্ষা হয় তখন ভাগবত আলিঙ্গন করেছিলেন। অনেক কিছু দেওয়া হয় না ছোট শিশুর সামনে, তখন ভাগবত আলিঙ্গন করে নিত্যসিদ্ধ ভগবত পার্শ্বদ রূপে আবির্ভাবের লক্ষণ প্রদর্শন করেছিলেন। ক্রমাঙ্ক 3, পঠোদ্দশায় পারমার্থিক সাহিত্য আলোচনায় স্বাভাবিক রুচি এবং চিরকুমার সভা প্রতিষ্ঠার দ্বারা কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ, ভাগবতবাণীর মূর্ত আদর্শ। তিনি একটি সাহিত্য আলোচনার সভা করেছিলেন, পারমার্থিক সাহিত্য আলোচনার। যখন পড়াশোনা করতেন তখন তিনি চিরকুমার সভা বলে একটি সভা প্রতিষ্ঠা করেছিলেন। ইংরেজিতে যাকে বলা হয় অগস্ট অ্যাসেম্বলি, যে আমরা চিরকাল কুমার থেকে অর্থাৎ সংসারে প্রবেশ না করে এই ভগবত ভজন করব। তখন যারা আসতেন সেই পারমার্থিক সাহিত্য আলোচনার সভায় কুমারকালে, পৌগণ্ড বা কুমারকালে, তা আমরা এইরকম চিরকাল ব্রহ্মচারী থেকে সংসারে প্রবেশ করে অনেক অসুবিধা, আমরা ব্রহ্মচারী থেকে চিরকুমার থেকে আমরা ভগবত ভজনই করব, এই সভা প্রতিষ্ঠা করেছিলেন। শ্রীমদ্ ভাগবতের বাণী যে কৌমার ও আচরেত শ্লোক, সেই শ্লোকের মূর্ত আদর্শ। ক্রমাঙ্ক 4, নৈষ্ঠিক ব্রহ্মচারী ও ত্রিদণ্ড বেশ ধারণকারী রূপে শ্রী চৈতন্যবাণী প্রচার দ্বারা সমগ্র বিশ্বের প্রকৃত বান্ধব। তিনি নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন এবং 1918 সালে তিনি ত্রিদণ্ড ধারণ করেন এবং শ্রী চৈতন্যবাণী প্রচার করে সমগ্র বিশ্বের প্রকৃত বান্ধব সমগ্র বিশ্বের উপকার করেন। ক্রমাঙ্ক 5, স্বয়ং দ্বারে দ্বারে গমন করিয়া হরিকথা কীর্তন, কৃপাসিক্ত জনগণকে গৌরবাণী প্রচারের নিমিত্ত বিভিন্ন স্থানে প্রেরণ, সংকীর্তন, বক্তৃতা, ছায়াচিত্রযোগে বক্তৃতা, বিভিন্ন প্রদেশে ভাগবত শিক্ষা প্রদর্শনী উন্মোচন, বিভিন্ন স্থানে শুদ্ধভক্তি মঠ স্থাপন ও মহোৎসবাদির ব্যবস্থা, বহু লুপ্ত তীর্থের উদ্ধার, শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারীর সেবা প্রকাশ, বিভিন্ন ভাষায় বহুবিধ শুদ্ধভক্তি গ্রন্থ প্রণয়ন এবং বিভিন্ন ভাষায় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, পারমার্থিক পত্রিকা প্রকাশ দ্বারা বিপুলভাবে ভক্তি সদাচার প্রচারপূর্বক আচার্য লীলার অভূতপূর্ব নবায়মানতা প্রদর্শক। গুরু মহারাজের ভাষা কি সুন্দর, পারমার্থিক ভাষা। প্রভুপাদ স্বয়ং দ্বারে দ্বারে গমন করিয়া অধম পথিজীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। এই যে নিত্যানন্দ প্রভুর আদর্শ, সেইভাবে প্রভুপাদ নিত্যানন্দ অভিন্ন বিগ্রহ। তিনি স্বয়ং নিজেই দ্বারে দ্বারে গিয়ে, প্রত্যেক গৃহে গৃহে গিয়ে হরিকথা কীর্তন করেছেন। কৃপাসিক্ত জনগণকে গৌরবাণী প্রচারের নিমিত্ত বিভিন্ন স্থানে প্রেরণ করেছেন। কৃপাসিক্ত জনগণ অর্থাৎ তাঁর অনুগত শিষ্যগণকে বিভিন্ন স্থানে প্রচারের জন্য, গৌরবাণী প্রচারের জন্য প্রেরণ করেছেন। সংকীর্তন অনুষ্ঠান করেছেন। তিনি পারমার্থিক বিষয়ের উপর বক্তৃতা দিয়েছেন, যেটা হরিকথামৃত বক্তৃতাবলী প্রভৃতিতে ধরা আছে। ছায়াচিত্র যোগে বক্তৃতা দিয়েছেন। সেই সময় তো এখনকার মতো টেকনোলজি এত উন্নত ছিল না, 100 বছর পূর্বে তখনও কিন্তু
ওই ছায়াচিত্র যোগে, অর্থাৎ ওই প্রজেক্টর, সিনেমা ইত্যাদির মাধ্যমে তিনি জগতের লোককে বুঝিয়েছেন ভগবত ভক্তি কি বস্তু, এবং সেই বিষয়ে বক্তৃতা দিয়েছেন। আমরা তখন সেই ফিল্ম তৈরি করতে হয়েছে, প্রজেক্টর থাকতে হয়েছে, সেই সব বানিয়ে প্রভুপাদ উদাহরণ সহযোগে বক্তৃতা দিয়েছেন। বিভিন্ন প্রদেশে ভাগবত শিক্ষা প্রদর্শনী উন্মোচন, বিভিন্ন প্রদেশে অর্থাৎ অনেক রাজ্যে, ভারতের বিভিন্ন রাজ্যে ভাগবত শিক্ষা প্রদর্শনী উন্মোচন, প্রদর্শনী করেছেন। এরকম অনেক জায়গায় রয়েছে, উপাখ্যান উপদেশে রয়েছে, তারপর পত্রাবলীতে রয়েছে। রথযাত্রার আগে প্রদর্শনী করেছেন, রথযাত্রা কি, কেন হচ্ছে, কোথায় হচ্ছে, কারা আসছেন, কাদের মধ্যে কথোপকথন হচ্ছে, কৃষ্ণের সঙ্গে ব্রজবাসীদের কি কথোপকথন হচ্ছে, এইসব প্রদর্শনীর মাধ্যমে বিগ্রহ তৈরি করে সেখানে প্রদর্শনী উন্মোচন করে প্রকাশ করেছেন। বিভিন্ন স্থানে শুদ্ধ ভক্তি মঠ স্থাপন, 64টি শ্রী চৈতন্য মঠ, আকর মঠরাজ এবং শাখা মঠ সমূহ তিনি স্থাপন করেছেন ও মহোৎসবাদির ব্যবস্থা, মহোৎসবাদি করেছেন। বিভিন্ন স্থানে বার্ষিক মহোৎসব, তারপর এমনি সংকীর্তন মহোৎসব, তারপর আমাদের ভগবান এবং গুরুবর্গের আবির্ভাব তিরোভাব মহোৎসব, বহু মহোৎসবের ব্যবস্থা করেছেন। বহু লুপ্ত তীর্থ উদ্ধার করেছেন, তীর্থ লুপ্ত হয়ে গেছে, পরিচয় পাওয়া যায় না, উদ্ধার করেছেন। তারপর যদি দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত যান, অনেক জায়গায় দেখবেন গৌরাঙ্গ পাদপীঠ আছে, শ্রীমন মহাপ্রভুর পাদপীঠ আছে, সেই সব পাদপীঠ তিনি স্থাপন করেছেন। অনেক জায়গায় মহাপ্রভুর পাদপীঠ ছিল, অনেকে ভুলে গেছিল, হারিয়ে গেছিল, তিনি আবার সেখানটা নতুন করে আবিষ্কার করেছেন। সেই অনেক বহু লুপ্ত তীর্থ উদ্ধার করেছেন। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী সেবা প্রকাশ, শ্রী চৈতন্য মঠে দেখবেন গৌর সুন্দর রাধা বিনোদ প্রাঞ্জু, গুরুদেব গৌর সুন্দর, গান্ধর্বিকা মানে শ্রীমতী রাধিকা, গিরিধারী মানে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী সেবা প্রকাশ, সর্বত্র এই গৌর সুন্দর রাধা বিনোদ প্রাঞ্জু, গৌর সুন্দর রাধা বিনোদ বৈভব আনন্দ, এইরকম এই গৌর সুন্দর রাধা কৃষ্ণ। মহাপ্রভু শ্রী রায় রামানন্দকে যে রসরাজ মহাভাব 2 রূপ প্রদর্শন করেছিলেন, সেই রূপ গৌর সুন্দর দেখেছেন, আশীর্বাদ করছেন, ডান হাত উঠে, গৌর সুন্দর ডান হাত তুলে আশীর্বাদ করছেন জীবকে। আর অনর্বিত চরিঞ্চিরা যে বস্তু কখনো কেউ দেন নাই, তাঁর অবতারগণও দেন নাই, স্বয়ং কৃষ্ণ এসে দেন নাই, সেই রসোৎকর্ষ কৃষ্ণের রস আস্বাদক গৌর সুন্দর তিনি এটা প্রকাশ করেছেন এবং দান করেছেন, প্রদান করেছেন। সেই জন্য ওই ডান হাত তুলে আশীর্বাদ করছেন, যে সব জীবগণ সবাইকে বলছেন এসো তোমাদেরকে দেব, তোমাদেরকে আমি আমাকে দেব, দিয়ে তিনি রাধাকৃষ্ণ রূপ দেখাচ্ছেন। এই হচ্ছে গৌর সুন্দর রাধাকৃষ্ণ, এই শ্রী বিগ্রহের মহিমা। যেখানে যাবেন প্রভুপাদের প্রতিষ্ঠিত বিগ্রহ, সব জায়গায় গৌর সুন্দর রাধাকৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী সেবা প্রকাশ। বিভিন্ন ভাষায় বহুবিধ শুদ্ধ ভক্তি গ্রন্থ প্রণয়ন, অনেক ভাষায়, বাংলা, হিন্দি, উড়িয়া, ইংরাজি, অহমিয়া মানে অসমিয়া ইত্যাদি বহু ভাষায়, বিভিন্ন ভাষায় বহুবিধ শুদ্ধ ভক্তিগ্রন্থ প্রণয়ন এবং বিভিন্ন ভাষায় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, পারমার্থিক পত্রিকা প্রকাশ। মাসিক প্রতি মাসে একবার, পাক্ষিক প্রতি পক্ষে একবার, তাহলে প্রতি পক্ষে একবার, আবার কোনো কোনো পত্রিকা ছিল প্রতি সপ্তাহে একবার করে প্রকাশিত হতেন, তখন গৌড়ীয় সাপ্তাহিক ছিলেন। এবং দৈনিক, যেমন দৈনিক নদিয়া প্রকাশ উদাহরণস্বরূপ, নামই দৈনিক, দৈনিক নদিয়া প্রকাশ। আমার গুরু মহারাজ তাঁর এই গ্রন্থের কার্যাধ্যক্ষ ছিলেন। তাহলে এই প্রতিদিন পত্রিকা প্রকাশ করেছেন তখন, এখনকার মতো প্রিন্টিং ব্যবস্থা সহজ ছিল না সেই সময়ে, নিত্যসিদ্ধ মহাবৈষ্ণব না হলে সম্ভব হয় না। এখন তো আমরা টাইপ করে দিয়েছি, প্রিন্টার প্রিন্ট করে দিয়েছি, প্রিন্ট হয়ে যাচ্ছে, তখন এত সহজ ব্যবস্থা ছিল না। দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, পারমার্থিক পত্রিকা প্রকাশ দ্বারা বিপুলভাবে ভক্তি সদাচার প্রচারপূর্বক আচার্য লীলার অভূতপূর্ব নবায়মানতা প্রদর্শক। ক্রমাঙ্ক 6, শ্রী চৈতন্য মনোভীষ্ট সংস্থাপকবর শ্রী শ্রীমদ রূপ অভিন্ন বিগ্রহ আচার্য ভাস্কর এবং সম্বিচ্ছক্তি অধিষ্ঠিত অদ্বৈজ্ঞান ব্রজেন্দ্রনন্দনের অভিজ্ঞান স্বরূপ বেদের মূর্ত বিগ্রহ। গুরু মহারাজের ভাষা, পারমার্থিক ভাষা,
সব বুঝতে পারবো না, চেষ্টা করবো তাঁর কৃপায়। শ্রী চৈতন্য মনোভীষ্ট সংস্থাপক বর, গৌরসুন্দর যে বস্তু চেয়েছেন সেইটা সংস্থাপনা করেছেন কে? শ্রীশ্রীমদ রূপ গোস্বামীপাদ। সেই রূপ গোস্বামীপাদেরই অভিন্ন বিগ্রহ। এইখানে একটা জিনিস আমাদেরকে দেখতে হবে, যে এই যে প্রভুপাদ রূপাভিন্ন বিগ্রহ বলছেন, তাকে কিন্তু রূপ গোস্বামী বলে দেওয়া হয়নি। এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বে এইরকম হয়, তাকেই রূপ গোস্বামী বলা যায়, ইনি রূপ গোস্বামী। আর রূপ গোস্বামীকে রূপ গোস্বামীপাদ বলার দরকার নেই। আমরা এখন থেকে আমরা প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরকে রূপ গোস্বামীপাদ বলবো, এরকম কখনো হয় নাই। রূপাভিন্ন বিগ্রহ, রূপাভিন্ন বিগ্রহ আর তাকেই রূপবিগ্রহ বলে দেওয়ার মধ্যে পার্থক্য আছে। কেউ কখনো আমাদের গুরুবর্গ সকলেই আমাদের এই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি, কিন্তু তাকেই গৌরসুন্দর, তাকেই নিত্যানন্দ প্রভু, তাকেই রূপ গোস্বামীপাদ বলা হয়নি। যার যেরকম মহাপ্রভুর পার্শ্বদত্তে যার যেরকম স্থান, তার সেই রকম স্থান রয়েছে। রূপাভিন্ন, অভিন্ন বিগ্রহ। তাহলে রূপাভিন্ন বিগ্রহ। আচার্য ভাস্কর, ভাস্কর মানে সূর্য। অনেক আচার্য থাকতে পারেন, কিন্তু তিনি আচার্যগণের মধ্যে ভাস্কর, অর্থাৎ সূর্য। যেমন আকাশে অনেক তারা থাকে, অনেক তারা থাকে। এখন যখন সূর্য উদিত হন তখন আর কোনো তারাকে দেখা যায় না। দিনের বেলায় তারা দেখা যায়? যায় না। তারা তো সবাই থাকে, আকাশে সবাই তারা আছে, দিনের বেলাতেও আছে। এই যেদিন এইখানে কয়েকদিন আগে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হলো, এই যে মুহূর্তে সূর্য পুরো ঢেকে গেল, মাঝখানে চন্দ্র আসার ফলে অন্ধকার হয়ে আসলো, পাখিরা সব বাড়ি ফিরে যাওয়ার মতো অবস্থা। আর একদম তখন প্রায় মানে সন্ধ্যা হলে যেরকম অন্ধকার, সেরকম অন্ধকার হয়ে গেল। তখন দেখা গেল সব তারাদেরকে আবার তখন দেখা যাচ্ছে, যেহেতু সূর্যগ্রহণ হয়ে গেছে তখন তারাদেরকে দেখা যাচ্ছে। অর্থাৎ তারারা সবসময়ই আছে, কিন্তু দিনের বেলা যখন সূর্য প্রকাশিত হয় কোনো তারাকে দেখা যায় না। এই আচার্য ভাস্কর, আচার্যগণের মধ্যে ভাস্কর অর্থাৎ সূর্য। এবং সম্বিত শক্তি অধিষ্ঠিত অদ্বয় জ্ঞান ব্রজেন্দ্রনন্দনের অভিজ্ঞান স্বরূপ বেদের মূর্ত বিগ্রহ। এই পারমার্থিক ভাষার একটা বিশেষ সৌন্দর্য আছে। সেদিন আমরা কোনো এক ভক্তের সঙ্গে আলোচনা করছিলাম যে আমরা যদি দোকানে ডাল কিনতে যাই, কিভাবে ডালটা দোকানি দেয়, ব্যবসাদার ডালটা কিভাবে দেয়, এখন কিভাবে দেয় জানি না। ছোটবেলায় যখন দোকান করতাম দেখেছিলাম কাগজের ঠোঙা, খবর কাগজের ঠোঙা বানিয়ে তার মধ্যে ডাল দিত। 500 গ্রাম ডাল, 750 গ্রাম ডাল কাগজের ঠোঙার মধ্যে দিত। ডাল বিক্রি হয় কাগজের ঠোঙায়। আর যদি কোনো ভালো স্বর্ণকারের দোকানে যান, ভালো দোকান, খুব নামি দোকান, প্রতিষ্ঠিত, সেখানে যদি সোনার কিনতে যান, ধরুন একটা হার কিনলেন, কি কিছু কিনলেন, সোনার জিনিস কিনলেন, কিসে দেয়? কাগজের ঠোঙায় দেয়? কাগজের ঠোঙায় দেয় না। ও একটা গোলাপি রঙের দেখেছি পাতলা কাগজ, তার মধ্যে মুড়িয়ে তার ভিতরে রেখে আবার একটা ভালো বাক্সের মধ্যে দেয়। এই ডাল বিক্রি আর সোনা বিক্রির মধ্যে যেমন জগতে পার্থক্য আছে, সেরকম পারমার্থিক বিষয়বস্তু যখন দেওয়া হয় তখন পারমার্থিক ভাষার সঙ্গে সেটা পরিবেশন করা হয়। এই প্রভুপাদের ভাষা, গুরু মহারাজের ভাষা দেখেছেন, এক একটা সেন্টেন্স থেকে একদম পুরো প্যারাগ্রাফ। এর আগে যেটা বললাম 5 নম্বর, একটাই অনুচ্ছেদ। তা এই ভাষার মধ্যে সচ্চিদানন্দ বস্তু যখন প্রদান করেন, সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, তখন তার ভাষাও হয় অপ্রাকৃত। এই অপ্রাকৃত ভাষার একটা বিশেষ সৌন্দর্য আছে। দেখুন এখানে লেখা রয়েছে, শ্রী চৈতন্য মনোভীষ্ট সংস্থাপক বর শ্রীশ্রীমদ রূপাভিন্ন বিগ্রহ আচার্য ভাস্কর এবং সম্বিত শক্তি অধিষ্ঠিত অদ্বয় জ্ঞান ব্রজেন্দ্রনন্দনের অভিজ্ঞান স্বরূপ বেদের মূর্ত বিগ্রহ। এ সহজে বোঝা যাবে না। 3 প্রকার শক্তি: সন্ধিনী, সম্বিত, লাদিনী। সন্ধিনী দিয়ে কি কি হয়? সন্ধিনী অর্থাৎ সন্ধি অর্থাৎ যুক্ত করে হয়। সন্ধিনী দিয়ে ভগবানের ধাম রচিত হয়, সন্ধিনী বৃত্তি দিয়ে। যোগমায়া দেবীর সন্ধিনী বৃত্তি দিয়ে ভগবানের ধাম রচিত হয়, ভগবানের নাম রচিত হয়, চরিত্র রচিত হয়। ভগবত পার্শ্বদ বিগ্রহের বিগ্রহ হচ্ছে সন্ধিনী বৃত্তির দ্বারা। আর সম্বিত কি? সম্বিত হচ্ছে জ্ঞান, জ্ঞান, সম্বন্ধ জ্ঞান। কৃষ্ণ, কৃষ্ণ সখা, কৃষ্ণ পার্শ্বদ, তাদের মধ্যে যে নিজেদের সম্বন্ধে জ্ঞান এবং একে অপরের সম্বন্ধে জ্ঞান, যে আমি এরকম কৃষ্ণের সখা, আমরা দুইজনেই কৃষ্ণের সখা, ইনিও কৃষ্ণের সখা, আমিও কৃষ্ণের সখা, এইরকম। কৃষ্ণের মাতা পিতার স্বরূপ বাৎসল্য রস, কৃষ্ণের দাস্য স্বরূপ দাস রস ইত্যাদি। এই জ্ঞান হচ্ছে সম্বিত জ্ঞান। আর লাদিনী হচ্ছে
এই সন্ধিনী বিগ্রহগণ সম্বিত জ্ঞানে যখন আনন্দ অনুভব করেন, সেটা হচ্ছে লাদিনী, এই রস, এটা লাদিনী। তো এখানে বলছেন সম্বিত শক্তি অধিষ্ঠিত অদ্বয় জ্ঞান ব্রজেন্দ্রনন্দনের অভিজ্ঞান স্বরূপ বেদের মূর্ত বিগ্রহ। বেদ হচ্ছেন শব্দ ব্রহ্ম, এই শব্দ ব্রহ্ম রূপ অদ্বয় জ্ঞান ব্রজেন্দ্রনন্দনের অভিজ্ঞান স্বরূপ, অভিজ্ঞান স্বরূপ অর্থাৎ সমস্ত সম্বন্ধ জ্ঞান, আমি কে, ভগবানকে, ভগবানের সঙ্গে আমার সম্বন্ধ কি ইত্যাদি যত জ্ঞান, এই সম্বিত জ্ঞান কোথায় আছে? শ্রুতিতে, বেদে আছে, সব অপ্রাকৃত শব্দরূপে, শব্দব্রহ্মরূপে। সেই রূপ হচ্ছেন প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর। আজ তো সময় হয়ে এসছে প্রায়, আজ এই পর্যন্ত থাক। 6 নম্বর পর্যন্ত পড়া হলো, আগামীকাল আরও পড়া হবে। 108টা আছে, 108টা শ্রী এখানে গুম্বিত করা আছে। পাঞ্চাকল্পতরুভ্যশ্রী বাসন্তী ভয়েছ, জয় গুরু মহারাজ।